প্রায় ৮,০০০ কোটি টাকার একটা বাজেট। এই টাকাটা আসবে কোথা থেকে? আইদার আপনি ওখানে মিথ্যা কথা বলেছিলেন অথবা এখানে মিথ্যা কথা বলছেন। এই যে মিথ্যা কথার আশ্রয় নিচ্ছেন বারবার, আইদার আপনি এই ৮,০০০ কোটি টাকার কোনো জায়গা থেকে সংস্থান করবেন। তাহলে ৮,০০০ কোটি টাকা সংস্থান করতে পারলে আপনি কেন কর্মচারীদের দিয়ে দিতে পারবেন না? আর দিয়ে দিতে পারবো না বলে তো উপায় নেই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আপনাকে দিতেই হবে, সে নবান্ন বিক্রি করে হলেও দিতে হবে। ফলে নবান্ন বিক্রি করেই হোক, রাজ্য সরকারের অ্যাসেট বিক্রি করেই হোক, যেভাবেই হোক দেবেন। আদালতের তরফ থেকে বলা হয়েছে যে 25% হারে অন্তত রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে কোনো উত্তর দেয়নি। এই বিষয়ে কথা বলবো আজ অ্যাডভোকেট ফেরদৌস শামীমের সাথে। কেমন ভাবে দেখছেন বিষয়টিকে? না দেখুন, 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে, 25% হারে নয়। ফলে এটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। তার কারণ রাজ্য সরকার তার কর্মচারীদের রোপা রুল 2009 মোতাবেক যে পরিমাণ ডিএ দেওয়া উচিত সেটা না দিয়ে তার থেকে কম হারে ডিএ দিয়েছে, এবং ফলে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত ছিলেন। এবং সেই বঞ্চনা বারবার বঞ্চিত হতে হতে মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রথমে তাদের কাছে অ্যাপ্রোচ করেছেন, হয়নি, তারা আদালতে এসছেন। আমরা 6বার এই মামলায় জিতেছি, ডিএ মামলা। তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সামনে তারা এসএলপি দাখিল করেছেন, এবং সেক্ষেত্রে প্রাথমিক স্থগিতাদেশ থাকলেও পরবর্তীতে আদালত সর্বশেষ যেদিন, আপনারা নিশ্চিতভাবেই জানেন, যে 25% বকেয়া ডিএ সেটা মিটিয়ে দিতে বলেছে। এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে। এই নির্দেশ আসার পরেই যে সময়কাল বলেছিলেন 6 সপ্তাহের মধ্যে, সেই 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও মিটিয়ে দিচ্ছিলেন না। আমরা কন্টেম্পট নোটিশ, তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং। আগামী 4ই আগস্ট মামলার শুনানি, এবং রাজ্য সরকারও একটা অ্যাপ্লিকেশন ফাইল করে বলছে আমাদের এই টাকা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে আপনাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই কেন? দ্বিতীয় হচ্ছে, টাকা দেওয়ার ক্ষমতা নেই এটা একদিকে বলছেন, অপরদিকে, এবং সময় এক্সটেনশন চাইছেন, অপরদিকে আপনি ডিক্লেয়ার করছেন যে পাড়ায় গিয়ে সমাধান করে দেবেন। তাহলে দুয়ারে পাড়ায় গিয়ে 10 লক্ষ টাকা বুথে বুথে দেওয়ার কথা তিনি বলেছেন। তার মানে টোটাল প্রায় 8,000 কোটি টাকার একটা বাজেট। এই টাকাটা আসবে কোথা থেকে? আইদার আপনি ওখানে মিথ্যা কথা বলেছিলেন অথবা এখানে মিথ্যা কথা বলছেন। এই যে মিথ্যা কথার আশ্রয় নিচ্ছেন বারবার, আইদার আপনি এই 8,000 কোটি টাকার কোনো জায়গা থেকে সংস্থান করবেন। তাহলে 8,000 কোটি টাকা সংস্থান করতে পারলে আপনি কেন কর্মচারীদের দিয়ে দিতে পারবেন না? আর দিয়ে দিতে পারবো না বলে তো উপায় নেই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আপনাকে দিতেই হবে, সে নবান্ন বিক্রি করে হলেও দিতে হবে। ফলে নবান্ন বিক্রি করেই হোক, রাজ্য সরকারের অ্যাসেট বিক্রি করেই হোক, যেভাবেই হোক দেবেন। ফলে এটা দিতে হবে, এইখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। চেষ্টা করছেন যাতে বিষয়টাকে আর একটু ডেফার করা যায়, চেষ্টা করছেন যাতে কোনোভাবে 26টা যাতে পেরিয়ে যায়। সেটা করে কোনো লাভ হবে না। আমরা বলছি এই কর্মচারীদের যে হকের পাওনা আমরা আদায় করেই ছাড়বো। 6বার জিতেছি, 7মবারও জিতবো, এই বিশ্বাস আছে, কর্মচারীদের এই বিশ্বাস আছে, এবং আমরা 100%ই দিয়ে আমরা রাজ্য সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো উইথ ইন্টারেস্ট। এসএসসি মামলা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? অবভিয়াসলি হাইকোর্টের রায় ছিল গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, সেটাই বহাল রেখেছে। হাইকোর্টের রায় ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের বসতে পারবে না, সেটাই রেখেছে। এইটা হলে ভালো সুবিধা হতো কিছু ছেলে মেয়েদের, যে ওই 10 নম্বরের বিষয়টি, যে 10 নম্বর না থাকলে, তার কারণ আমি এটা মনে করি একই নিয়োগ প্রক্রিয়ায় দুটো সেটস অফ ক্যান্ডিডেট করা যায় না। একটা সেটস অফ ক্যান্ডিডেটের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের, একটা সেটস অফ ক্যান্ডিডেটের জন্য নিয়োগ প্রক্রিয়া 100 নম্বরের হবে। এটা হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্ট মনে করেছেন এটা উচিত, মানে সুপ্রিম কোর্ট ইনফ্যাক্ট উচিত, এটা এইভাবে ঠিক বলেননি। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সেখানে হস্তক্ষেপ করেনি, কিন্তু তার মানে এই নয় যে তারা আবার হাইকোর্টে মামলা করতে পারবেন না। হাইকোর্টে কেউ আইনগত চ্যালেঞ্জ করতেই পারেন, সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতেই পারেন।